আপনি যার কথা বলছিলেন সাইফ বাসুনিয়া, মাই ম্যান, মাই আপনার ম্যান। ম্যান, আপনার লাইফ পার্টনার, আপনার জীবন সঙ্গী। এবং একটা বিষয় খেয়াল করেছেন যে 6 বছর পরিচয়ের পর আপনি তাকে বিয়ে করেছিলেন 6 ডিসেম্বর 2024-এ, এবং বিয়ের 6 দিন পর সে অস্ট্রেলিয়া চলে গেল। আবার চলে গেল। 6 6 6 ছয় 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 ইজ মাই লাকি নাম্বার। না, চলে গেল তো, চলে এটা গেল। কিভাবে আচ্ছা যাই লাকি হোক, হয়? তা মানুষ তো যায় আবার ফিরে আসার জন্য। তো এই লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে হয় না যে প্রেম করার সময় ঠিক আছে, কিন্তু এই যে বিয়ের পরে লং ডিস্টেন্স কিভাবে মানে আমাদের মেইনটেইন কিন্তু করছেন প্রেমের কিভাবে? বিয়ে না, মানে আমাদের প্রেমের অ্যারেঞ্জ বিয়ে না, ম্যারেজ। কিন্তু আমার বিয়ের বন্ধু পরে। ছিলাম অনেক আগে জি, জি। থেকেই। হ্যাঁ, আমাদের বিয়ের কথা হয়েছিল 18 সালে, তখন আমাদের বিয়েটা হয়নি নানাবিধ কারণে। তো ও যে ওয়েট করবে আমার জন্য এটা আমি জানতাম না, আর কপালে যে ওই থাকবে এটাও আমি জানতাম না। তো সামহাও পরে হয়েছে আর কি। ওকে। তো মানে তাকে বিয়ে করার পেছনে নিশ্চয়ই আপনি এবার হিসাব নিকাশ করে বিয়ে করেছেন। অনেক 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 হিসাব নিকাশ সম্মান ভাই। ওই যে বললাম তো যে আমি আপনাদের একটা শোতেই এখানে এসে বলেছিলাম যে একটা বয়সে এসে আমরা শুধু প্রেম ভালোবাসা খুঁজি না, আমরা খুঁজি ম্যাচিওর হয়ে যাই তো বয়সের সাথে সাথে, অভিজ্ঞতা বাড়ে তো আমরা খুঁজি এমন একজন মানুষ যার সাথে একই ছাদের নিচে থাকা যাবে। হ্যাঁ, হতে পারে ঝগড়াঝাটি হবে, গন্ডগোল হবে, অনেক কিছু। এবার যে মানুষটা কখনো আপনাকে অলওয়েজ আপনার মাথার উপরে ছাতা হয়ে থাকবে, মানে আপনিও তার থাকবেন, সেও আপনার থাকবে, দুজন দুজনের থাকবে। সো আমি এই মানুষটাকে পেয়েছি। আমি যে প্রফেশনে আছি, আমার এই প্রফেশনে এমন একজন মানুষ দরকার যে কিনা নিজে খুবই সিকিওর। সাইফ, আমি বারবার বলি যে আমার সাইফের মতো আমি এরকম সিকিওর মানুষ অনেক ছেলে দেখেছি তার সাথে আমি যারা দেখিনি। মেশে তারাই পছন্দ করে, আপনার তারা থেকে তাকে পছন্দ বেশি করে। ভালোবাসে। আমার থেকে আমার সব ফ্রেন্ডরা সাইফের ফ্যান। আরে দুলা ভাই, ভাই সাইফ এইটা আমরা কিরে, তোরে তো আমি সেলিব্রিটি বানাই দিচ্ছি, আমার চাইতে বড় সেলিব্রিটি তুমি হয়ে যাচ্ছ। ও খুব সিকিওর মানুষ, ওর সিকিউরিটি, ও নিজে এত সিকিওর যে ও কাউকে নিয়ে আমাকে নিয়ে টেনশনই করে না। ও শুধু আমি সেফ আছি কিনা এটা ভাবে, আর কোনো কিছু নিয়েও ভাবে না। বাহ। আপনার তো আগে বিয়ে হয়েছিল, তিনিও কি সেই এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে গেছেন? কোন এক্সপেরিয়েন্স? আগে বিয়ে হ্যাঁ। হয়েছিল? ও আমার আমার হাজবেন্ডের? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হি ওয়াজ অলসো ম্যারিড, হি হ্যাজ 2 কিডস, ওকে। এবং গ্রোন আপ কিডস, বড় হয়ে গেছে বাচ্চারা। তারাই আপনাকে কিভাবে দেখে? ও ভেরি নাইস। তো বাইরে বাচ্চা তো আমার নাম ধরেই ডাকে, সো সুইট, খুবই কিউট। দুইটা ছেলে, একটার নাম মোহ, একটার নাম দিব্য। মোহ দিব্য, দুই ভাই, পিঠাপিঠি দুজন, অ্যান্ড দে আর জাস্ট কলিজার টুকরো আর কি, দে আর সো তো কিউট। আপনি কি অস্ট্রেলিয়ার মোহতে পড়ে আমাদের ছেড়ে কখনো চলে যাবেন? না, আমার বাংলাদেশের মোহ বেশি অস্ট্রেলিয়ার চাইতে। অস্ট্রেলিয়া আমাকে এখন অত মোহতে আটকাতে পারেনি যেরকম আমাকে যদি আটকে বাংলাদেশ। ফেলে? তখন আপনাদের সবাইকে টান দিয়ে নিয়ে যাব। সম্ভব না। না, আটকাবে না। সম্ভব না কেন? কারণ আমি শুনেছি যে আপনারা দুজন খুব শিগগিরই বিজনেস স্টার্ট করবার প্ল্যান করছেন, সেটা কি নিয়ে? এখনো মাথায় বেশ কিছু প্ল্যান আছে, এখনো এক্সিকিউশনে আমরা নামিনি, বাট তার আগে যে ফান্ডিংটা লাগে আমরা দুজন ওইভাবেই প্ল্যান করছি, বা যে ঠিক আছে মানে করবো আর কি। খুবই ইনিশিয়াল স্টেজে আছে আমাদের প্ল্যানগুলি, বাট হবে, সুন হবে। আপনার যে অ্যানিভার্সারি গেল গত 6 ডিসেম্বর, সে সময় আপনি একটি পোস্ট দিয়েছিলেন, মানে আমার খুব মজা লেগেছিল যে সেলিব্রেটিং 1 year উইথ হাজব্যান্ড, অ্যানোয়িং, ইয়েস, ফরগেটফুল, অ্যাবসলিউটলি, gets screamed at daily, it's my brain constantly, still Saif is your favorite person, unfortunately, Yes. also yes, how sweet. He is my favorite person. He is my favorite. I love him.